ওই যে বিমান যাইতেছে, দেখা যাইতেছে ওই যে বিমান, ওই যে নিচে দিয়ে যাইতেছে বিমানটা। আমি জুম ক্যামেরাতে দেখাইতেছি, ওই যে যাইতেছে। নমস্কার দাদা ভাই ও দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বাবা মাথার ধরে, বাবা এর কষ্টটা আর সহ্য হইতেছে। ওষুধটি সহ লেখা হয়েছিল, বুড়ে খাওয়াইছিল। মাথারা দুটো তেল তুল দিয়ে দেওয়া লাগবো। তো দাদা ভাই দিদি ভাইরা গেছিলাম বাজারে আর কি। তো এই মাছটি আনা হয়েছে আর কি, দেশি শিং মাছ, লাডি মাছ ব্যাগটা মিলাই আছে আর কি। এনে মাঝে মাঝে বোয়ালের ফোনাও আছে, ব্যাগটা মিলাই জিলাই আছে আর কি। তো যাই, এই মাছটি আনছি আপনার 280 টাকা কেজি আর কি। আর তিনটাই যে রুই মাছ আনছি আর কি। রুই মাছটাকে কেটে দেয়, হ্যাঁ রুই মাছটি আগে মাছটা কাটতে ভিজতে দিয়ে দিই। হ্যাঁ তো দাদা ভাই দিদি ভাইরা একটু পরে পরেই, ওই যে একটু পরে পরেই গাড়ি যাইতেছে, পুলিশের গাড়ি একটু পরে পরে যাইতেছে। আমরা এদিকেও আন্দোলন শুরু হয়ে গেছে, মোহনগঞ্জের এদিকেও। বড় বড় শহর তো তোমার বেশি সমস্যা হইতেছে, গ্রামে যারা আছে যারা দুষ করে তারা তো মরে মরে, বালা মানুষ মরে যায় না। তারপরও ছাত্র আন্দোলন মনে করো যে খুব কঠিন একটা জিনিস। ছাত্র আন্দোলন অনফন তো যারা যারা করছে যতবার, মনে করো যে তারা কোনোদিনই বিফলে গেছে না। তো যাই হোক, আমরা চাই সবসময় ইচ্ছা পূরণ হইব। তারা যখন জীবন দিয়ে লড়তেছে, তারা প্রত্যেকটা মানুষটি জীবন দিয়ে লড়তেছে, তারা সফলতা পাইবে। আমরা মৃত্যুর সাথে লড়াই করতেছে। মৃত্যুর সাথে লড়াই করতেছে। অনেক ভাইয়ের রক্ত দিছে, তো এই রক্ত আগে দিত সালাম, রফিক, বরকত, জব্বর, আগে তারা দিছে। ওখানে ভাই ছাত্র জীবনে এই যে কিছুদিন আগে যারা, 2 দিন আগে যারা মারা গেল, তার নাম আবু সাহিদ উল্লেখ করে দিছে, কিন্তু তারার মতনই তারা শহীদ হয়ে যেতেছে। এরপরও দেশটা ঠিক হোক। আমরা সাধারণ মানুষের যতই কষ্ট হোক, সাধারণ মানুষ ছাত্র আন্দোলনের পাশে আছে। তারা তো বালার লেগে লড়তেছে, তারা তো খারাপ কিছু লেগে না, খারাপ কিছু সবকিছু যাতে ভালো। মুক্তিযুদ্ধ সাপোর্ট করতেছে, তারা সাপোর্ট করতেছে, তারা দিকটা একটু দেখবার লেগে। এই যে আমার এক ভাই, আমার এক ভাইস্তা, আমি জমি বেচা, এরপরে তোমার বাড়ি ঘর বেচা লেখাপড়া করাইতেছি, ভালো একটা ছাত্র বানাইছি, পরে লাস্টে দেওয়া যায় যে চাকরি নাই। সবকিছু শেষ করিয়া একটা ভালো স্টুডেন্ট করিয়া তারা তার সাথে একটা বড় কিছু হইবার লেগে শেষ মুহূর্তে যদি চাকরিটা যদি না হয়, আর একটা রিক্সাওয়ালা একটা বড় লোকের না টিয়া পয়সা আচ্ছা করলো, ব্যয় করলো, কোনো সমস্যা নাই। কিন্তু গরিবরা, এই যে একটা রিক্সাওয়ালা যে কত খাটাখাট, সারাদিন পরে দিন মজুর খাটাখাটনি করিয়া পরে যে দেয় তার ছেলে সন্তান রে কি মেয়ে সন্তান রে বড় হইবার লেগে, পড়াশোনা করবার লাগে, তারা যদি একটা কিছু না করে খাইতে রে, তাহলে শিক্ষার মূল্য কি? এটাই, সবাই সুস্থ থাকুক, আর যাতে কোনো মার বুক খালি না হয়, আমরা সবসময় এটা প্রার্থনা করি। সুস্থভাবে যাতে আন্দোলন চলে, এটাই আমরা চাই আর কি। তো মাছটি কিরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানান। যে ওই যে মাছ ব্যাগজাত কিন্তু মিলাই আছে না, লাডি আছে, শিং আছে, কাইকিয়া আছে, বাইম আছে, বেতারি, মাঝে মাঝে একটা বোয়ালের ফোনাও আছে। এরপরে আমাদের মাগুরও আছে, এই যে মাগুর, ওই যে বাবারি বাবা, এই তো মাগুরও আছে। এটি দেশি আর কি। এটি যে ইয়ে আছে না সীমা, ওই যে তোমার মিউজিক জাল, লম্বা জাল দিছে, এই জালের মাছ আর কি। এই জালের মাছ
এই জালের মাছ তো মোটামুটি খাইতে স্বাদই আছে। মাছের দাম কমে না তাও, পুঁটি মাছ টুটি মাছের দামটা একটু কম আছে, কিন্তু এটা জলজলা মাছের দাম বেশি। হ্যাঁ না এটা পাইছি না, তিতনা পুঁটি। তিতনা পুঁটি তো আমরা ইন্দিই পাওয়া যায়, খুব বড় বড় জলজলা হইলে এটা একটা কথা। হ্যাঁ বুঝলে কি তৈব মাছটা, পুরা মাছটা না ধুইলে আগে কিন্তু ফুটকা খাইতাম, পরে গালে শুনতাম ফুটকা খাইলে বলে কি তো ফুটকা খাই, তাহলে ফুটকাটা বাজ্যা খাইলে ভালো লাগে। হ্যাঁ খাইবেন ফুটকা? হ্যাঁ বাবা কিতা বাবা? এই গুইলটা হ্যাঁ ওই বন্ডার কি শুনি আমি ডরে মাথার অত বড় মাথা, হলুদ গুইলটা ডরায় না, এটা কিছু করতো না বাবা। সব কিছু নিতে ডর আছে, ডর নাই। ভালো লাগতেছে না শরীরটা? কিতা লয়ে বানিয়ে বাড়িতে কাজে লাগছে, গাছ বীজ চলছে, গাছ বীজ চলছে তো চিল্লা চিল্লি হইতাছে। তখন বুঝো না অসল আপনার গে ওয়াসল বেটা কি তোর বেটা গাঞ্জা খাইতে? বেটা কি করবো, অসল থাকলে তো গাঞ্জা হন্ডা পুরায় না। না বেটা তো দোয়া ফেরে খসতে পারে না, না জীবনটা তো নষ্ট করে জীবনটা এটা বেডি অত দূর আগায়া 5টা বছর পর্যন্ত বেডি গার্মেন্টসে চাকরি করে কিছু টাকা জমাইছে, এটাও তার পাশে ডালছে। তাহলে বাহির বাড়ি যে বেডি কাম করে তাহলে নিজের সংসার আর বাহিরের সংসার একটা আলাদা আছে, এক সমস্যা না, বাহিরের সংসার তো বিয়ে হইলেই শেষ শেষই। এটাই ভালো হলে চলছে, তো নাই গেছে ভালো হইলে থাকতো না কয়দিন এই করবো। আরে এ ভাই কয়দিন থাকবো, যে 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 চরিত্র এই চরিত্র কি সহজে ছাড়তে পারবো না। মা এদিকে মাছ বাঁচতেছে, সীমা এদিকে আর কি মিলে জিলে বাঁচতেছে। মাছটির মধ্যে ডিম হয়েছে বলা? হ্যাঁ মেলা ডিম হয়েছে, ডিম হয়েছে, হ্যাঁ হয়েছে 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 বাবা, দেখছো ওই যে ডিম, ডিমটি দেয় তাহলে খাবা বাবা, এটা দিলে খাইবা তুমি তো বাবা। কি হইলা আমরা তো যেমন টাও দিলে আনি, কিন্তু আমার ছাড়া খায় না, এটাই হইলে সমস্যা। আমরা আসলে জমানির চেষ্টা করি না, আমরা খাইয়াটাই যদি তাহে কিছু তেলে সবসময় চেষ্টা করি খাওয়ানোর লাগিয়া দেওয়ারে। কি মারামারি হইতাছে, চিল্লা চিল্লি কি কাজে লাগে হইতাছে তো। এরা মারামারি বেশি খারাপ পর্যায়ে যেতেছে গা। খাইতে ঝগড়া হইলে ভাল লাগে, নিজের বাড়ি তো পরে বাড়ি পরে বাড়ি হইলেও ভাল লাগে না, ভালো তো লাগে না, করণ যাবে কিতা।
এ রাঙ্গাদা তুই দেখ গা মারামারি কি তাহলে লাগতেছে কি তাহলে লাগিয়েছে বাইরে বাড়ি প্রচুর পরিমাণে মাছ এদিকে হইতেছে জালি ডানো অনেক গেছে গো দেহ এটা বড় মাছ বড় বড় আরে বড় মাছ এটা কার্পু মাছ দেখছিলাম এটা কেউ দাও এটা বড় মাছ বাসায় বাসায় এই ইন্দা গেছে ওগুলো মাছটা আমি কানিটার মধ্যে দেখছিলাম আমি ভাই যাই ভাই তাহলে মাছ মারা দেখতেছি আর কি হগলে বড্ডা মাছ দেখছিলাম এ হাতে তো দৌড়া এই উঠছে 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 হ্যাঁ এই তো বড্ডা মাছ দিয়েছে দিদি কি দাম মাছ এটা তো তেলাপিয়া মাছটা মাছটা বড় আছে হ্যাঁ কান যাইব না দুই ভাই মাছ মারি আলছে আইছি তো আমি হ্যাঁ আমারও তো দেখতে লাগবো হ্যাঁ বুড়া মাছ শুটকি তো দাদা ভাই দিদি ভাইরা দুপুরে রান্না সীমা শুরু করে দিছে আজকে তো গরো কারেন্টও নাই এই কারণে আপনার বাইরে রান্না বান্না করতেছে আর কি আর বাইরে তো একটু বাতাস আছে প্রচুর পরিমাণে গরম আশপাশে রোদ যে উঠছে প্রচুর পরিমাণে রোদ দাঁড়ানি যায় না আজকে রান্না হইব আপনার শিং মাছ দিয়া শিং মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে আর কি আর তো কিছু না এক তরকারি মসুরির ডাইল আছে আর কি হলুদ আর লবণ দিয়ে মাখাই লইতেছে নদীর পাড়ের বাতাস হইতেছে তো চারিদিক দিয়ে মোটামুটি খোলামেলা আছে বাতাস আছে মোটামুটি জল দিছি আবার স্নান করছে হ্যাঁ নিজে নিজে শিং মাছ দিলে না পরে আমি দেখলাম উঁচু হইতে খেয়েছি কেমন উঁচু হইতে দেশি শিং মাছ খাওয়া স্বাদই আলাদা শিং মাছের গুণই আলাদা মশলাটা বাহুরে রাখতেছি আজকে মেলা দিন ধরে আমরা বাইরে রান্না হইতেছে বাইরে রান্না স্বাদই ভালো লাগে যেরকম আর মাটির চুলা রান্না তো ভালো লাগে সুন্দর লাগে ভালো লাগে না কি করবো আমার সুন্দর লাগলো বৃষ্টি বাদল দিন তো আর বাইরে রান্তাম না তারপরেও কিন্তু সকালে রোদ উঠছে কিন্তু এই যে দেখো ভিজা ফিসে দেয়া এটা কিন্তু তোমার রাত্রেও বৃষ্টি হয়েছে ওই হঠাৎ রাত্রে বৃষ্টি হয় কালকে রাত্রেও তো হয়েছে হ্যাঁ সীমা শিক্ষা আইছে মিঠু সীমা শিক্ষা আইছে আজকে শিক্ষা আইছে বাবারে ডাক দোষ একটা বাবা 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 অর্ক কই মিঠু অর্ক কই এই অর্ক একটা হাসি দেওছে অর্ক একটু আগে রাখতেছে অর্ক অর্ক এ অর্ক অর্ক ঈশা সীমা আজকে শিক্ষা আইছে হ্যাঁ কথাই একটা হ্যাঁ এই কথাটা তার বেশি মজা হয়েছে যখন আমি তো কথা বলতেছি আমার ভাই ফিরিয়া হ্যাঁ তাহলে দিছে শুনতেছি হ্যাঁ আমি এদিকে মিঠু আজকে শিক্ষা আইছে মিঠু 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 তোমার বাদ দিছি না ডাল দিয়ে খাইলাম মিঠু
বাদ দিছে না কায়া লাউ হ্যাঁ নিজের ইচ্ছে করে স্নান করছে আমি ইয়ার মধ্যে জল দিতেছি না স্নান করছি আর হলুদ ডাইল দিয়ে বাদ দিছি খাইছি চলে রুটি দিছিলাম রুটিটা খাইছে টুকরাইয়া বাতাস খুব কমে চারিদিক দিয়ে কিরম দেখা যায় রোদে কর ফাটা রোদ মাছ কাঁচা কলা দিয়ে রান্না করলাম তাই জিরা সম্বাস দিয়ে দিতেছি কাঁচা কলা দিয়ে একটু হালকা ভাজি নিতেছি তেল সম্বাসের সাথে নদীর পাড়ের বাতাসটা আইলে ভালোই লাগে চারুমুখ দিয়ে খোলামেলা এন রান্দা শান্তি মাছে কিনছিল করতে হ্যাঁ গরম চাচ্ছে তো মাছে গেলে লাফাইব আজকে মুকুলদারা বাড়ির সামনে যে দেখছি কাই রে ফুটি মাছ কি বেলা ফাইতে এই যে নিগরা জলটা যাইছে মানে সব ক্ষেত শুকাইয়া মানে একটা ক্ষেতের মধ্যে আইছে যে সব মাছে নইয়া এই জমছে আর ওইটা বান দেওয়া যে মাছ যাইতে আসছে না বাইর ফাইতে দিছে হ্যাঁ বাইর ফাইতে দিছে যে হ্যাঁ ক্ষেতের মধ্যে আটকাতা হয়ে গেল কবে গেল কত হনো মাছ হ্যাঁ ওই যে মাছে কিলকিল করতেছে মানে সব হয়েছে কই টাকরির পোনা লাডি এটা শিং টিং সব মিলাই আছে মশলাটা কষাই নিতেছি কাঁচা কলা দিয়ে ভাজা হয়ে গেছে পরিমাণ মতো একটু তরকারি জল দিয়ে লইতেছে হিমা এটা কিতা এটা বিড়বিড় হইতেছে এটা কিতা ওই কিতা এটা বিড়বিড় হইতেছে ও মা ই বুঝতে মারা একটা কাঁকড়া রে কাঁকড়া তুমি দেখছো না এনে নিয়ে হয়ে গেছে ডুবে গেছে জলের মধ্যে আছেন কাঁকড়া আজকে সবাই লেবেলাও ওর ঘুমেতে উঠছে না একটু আগে উঠিয়া অনেক একটু তীর আইতেছে খার হইলে বলি হের মাথা বেদনা হরে কালকে একটু বাতাস হয় না আমি একটু লুট দিও কালকে শনিবার না মোম আগরবাতি লাগছে না খালি মোমবাতি লাগবে হ্যাঁ ভগবান সুস্থ করে দেবো আমার সারাটারে কালকে সারা রাত কালকে সারাটা রাত তো এর মারে ঘুমানির লাগে দিছে না এটা গুইলটা এই যে ডুব মারছে এই যে বুরবুরাইতেছে ওই বুরবুরাইতেছে ওই বুরবুরাই যাইতেছে বাজা মাছটা দিতেছি জিরা বাটাটা দিতেছি ছোট মাছ তো জিরা বাটা না দিলে কেসকি মাছ দিলাই সব একদম নীরব নিস্তব্ধ এলাকা আর দেখছেন বৃষ্টি বাদল গেলে পরে যে রাস্তার অবস্থা দেখছেন এটি হওয়াইতে লাগবো আর মেলা সময় চারিকিনার দিয়ে মাছ মারার ধুম চলতেছে আসলে ওখানে তো আর একবার জল আওয়ানোর সম্ভাবনা আছে এত তাড়াতাড়ি কমতো না আমরা এদিকে এখনো কোমর জলের মতো আছে আর কি বা এদিকে জাল পাচ্ছে সামনে আসিন সামনে তো শুকাই গেছে না আবার এদিকে নতুন করে পাচ্ছে আর কি তো তরকারি হয়ে গেছে সীমা নামে এলবো আর কি বাবা কিতা দেখো তুমি গুইল আইছে গুইল তো তরকারি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানান যে কাঁচা কলা দিয়া এটা তো নাম হয়েছে রিসা কলা আর কি রিসা কলা দিয়া শিং মাছের পাতলা ঝোল আর কি রিসা কলা কিন্তু এমনি তো খাওয়ান যায় হ্যাঁ কাঁচা কলা দিয়ে ঝোলটা ভালো লাগে ওর করে একটু দিও ওর করে শরীরটাও তো দুর্বল
তো দাদা ভাই দিদি ভাইরা একটু পরে সবাই মিলে খাওয়াবো আর কি। তো আপনারা আমাদের সাথেই থাকেন, দেখতে থাকেন। তো দাদা ভাই দিদি ভাইরা মা বয়ে বসে খাইতে আর কি। মা নিচে বইতে একটু কষ্ট হয় আর কি। আতুলে এলাও নাইলে মা, আতুলে এলাও, আতুলে খাই এলাও, আতুলে খাই এলাও। কোথায় নিচ থেকে নি তার প্রথমে খাইতেছে মা কেসকি মাছের তরকারি দিয়ে আর কি। মাথাটা বেদনা হচ্ছে, শুয়ে রয়েছে। তো দাদা ভাই দিদি ভাইরা ভিডিওটা লম্বা করলাম না, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে।